আপনি আসেন কেন? পাগলা গারাদ এমনি পাবনা জেলায় দিয়েছে, এই কারণে দিয়েছে সরকার। ভালো করে জানে যে জেলায় এরকম কিছু মানুষ আছে। কিচ্ছু লাগবে না, রাখেন, সব রাখেন। তো যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দেখতে পারেন না পারেন, এই অবস্থায় পরিবেশ শান্ত করেন ভাই। আর এই সিস্টেমগুলো পাবনা, সিরাজগঞ্জ এই দুই জেলায় আছে বাংলাদেশে, এটা পাল্টানো লাগবে। এ মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আর এই যেটা শুনতে আছেন এটা নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখন যেটা চলছে সর্বোত্তম নফল ইবাদত এটা। কিন্তু আপনি যে কষ্ট দিলেন আজকে মানুষকে, এমনকি আমাকেও, এটা কিন্তু ছোটখাটো গোনা না, এটা কবিরা গোনা হচ্ছে। আমরা ছোট জিনিসের জন্য বড় জিনিস যেন না হারিয়ে ফেলি। এখানে যারা দাওয়াত নিয়েছিলেন কুষ্টিয়া আছে তারা এখানে কেউ? যেখানে নামেন এই কাজগুলো করেন কেন? আপনি মানুষের ওপরে জোর করে, এই যে আমার জীবনের ওপরে বাস গাড়ি উঠে গেছে আজকে। না না, আমি হাসির খোরাকে দেইনি। এই জন্য আগামী থেকে কোনোদিন এইভাবে কষ্ট দেওয়ার দরকার নেই। আর আলেম নেই দেশে? কত ভালো ভালো আলেম আছে যারা তাফসির করতে পারে, যারা মুফাসসির, এদেরকে নিয়ে আসবেন। মাগরিব থেকে এশা থেকে সর্বোচ্চ রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ করে দেবে। বলে মানুষ আসে না। মানুষ আসবে না মানে? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার অনুষ্ঠানে মানুষ হইতো না? তিনি কথা বলতেন সর্বোচ্চ রাত 9টা 10টায় শেষ হয়ে যেত। মানুষ হয়তো কি করে? এই জন্য এই যে সারা রাত ব্যাপী যা করেন এগুলো আগামী থেকে যেন না হয়। আমরা কোরআনে কারিম শুনতে এসেছি। যাই হোক, বিভিন্ন রাত আমরা জাগি বিভিন্ন কারণে। আজকে গভীর রজনী পর্যন্ত জেগে আছি আল্লাহর কোরআনের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্বাস প্রশ্বাসে আমাদের আসল যেটা দরকার, নেকি, মরণের পরে এটা সবচাইতে বেশি কাজে লাগবে। যারা আখেরাতে বিশ্বাসী তাদের জন্য আজকের এই আলোচনা। আর যারা কিয়ামত আখেরাত এগুলো বিশ্বাস করেন না তারা বাড়ি চলে যেতে পারেন, আপনার জন্য আজকে কিছু নেই। আল্লাহ আমাদেরকে স্বাধীন একটা দেশ দিলেন। এতদিন স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে, সুখ কেমন, স্বাধীনতার স্বাদ কেমন এখন কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, যদিও এখনো আমরা নিরাপদ না। চতুর্মুখী ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা বিশ্ব মিডিয়ার দিকে একটু চোখ বোলান, দেখবেন এখনো পর্যন্ত এদেশ নিরাপদ না। নিরাপদ হওয়ার জন্যে যেগুলো দরকার ছিল ওগুলো এখনো হাতে আসে নাই। বাংলার 1628টা চেয়ারে এখনো অনেক জালেম বসা আছে। এমনকি অনেক জালেমের দোসর পর্যন্ত এখনো বিভিন্ন কায়দা কৌশলে বসে আছে। এই জন্য আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে যেন কোনো জালেম কোনো চেয়ারে আর না থাকে। যত জায়গায় জালেম আছে, জালেমদের দোসর আছে, সবগুলোকে বিদায় করে, ঝাঁটিয়ে বিদায় করে দিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসান। আজকে আমি নাটোর জেলায় ছিলাম। নাটোর জেলার যিনি শ্রদ্ধাভাজন সম্মানিত এসপি মহোদয়, উনি এই 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। তার যোগ্যতা ছিল, কিন্তু তার পদোন্নতি দেয়নি জালেমরা। তিনি এখন পদোন্নতি পেয়ে যোগ্যতা নিয়ে এখন জায়গা মতো এসেছে। ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আশা করছি। বিশেষ করে বাংলাদেশের 64 জেলার ডিসি আর এসপি, এখন যেহেতু এমপি মন্ত্রী এগুলো নেই, এই মানুষগুলো যদি এখন হযরত ওমরের মতো হয়ে যায়, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকেও চেষ্টা করা দরকার। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আর দিনের ওপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো ছিল এগুলো তোমরা দূর করে দিয়েছো। বিষয়টা এমন না, এই জাআলার ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে দূর করে দিয়েছি।
সুতরাং জুলাই মাস এবং আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত যে বিশাল পাথর আমাদের উপরে ছিল, শুধু 1770 জন মানুষ জীবন দিয়েছে, 2780 জন মানুষ হাসপাতালে আছে। এইটার কারণে এই দেশটা স্বাধীন হয়ে গেল, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, আমি নিজে এই জালেমদেরকে ধরেছি। আখাযনাহুম বাগদাতান ফাইযাহুম মুবলিসুন। জালেমদের যখন ধরলাম ওরা হতাশ হয়ে পড়েছে। এই জন্য জালেমদেরকে ধরার শব্দের ভেতরে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম। বাগদাতান, আকস্মিকভাবে, হঠাৎ করে। ফাইযাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল, এরা নিরাশ হয়ে পড়েছে। এমনকি তাদের জীবনের ওপরেও তারা এখন নিরাশ, কোনো গ্যারান্টি নেই তাদের। যেখানে দেশের জনগণ পাচ্ছে, শুধু গর্ত থেকে একটু উকি দিলেই পিটিয়ে আইনের হাতে তুলে দিচ্ছে। আমরা আইন হাতে যেন তুলে না দেই, যে যে অপরাধ করেছে আল্লাহ যেন সেই শাস্তি দুনিয়ায় তাকে দিয়ে তারপরে মরণ দেয়। অনেকে মনে করছে মরে যাক, না, মরে গেলে তো হচ্ছে না, মরে গেলে তো সাতা গেলই। ওকে তো অন্তত বাঁচানো লাগবে জাহান্নামের আগুন থেকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর ওদেরকে বাঁচাও। যেহেতু ওরা এই দেশের জন্ম নিয়েছে, ওরাও আমাদের আহাল, আমাদের পরিবারের লোক। আমরা চাই না যে মরণের পরে যে বিশাল জীবন আমাদের সামনে আসছে, এই জীবনে ওরা আবার আমলনামা হাতে নিয়ে অনন্তকালের জন্য কান্নাকাটি করুক। না, আমরা এটা চাই না। আপনাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, প্রতারণামূলক কথা যারা শোনায়, আমরা ওই লাইনের লোক না। আমরা চাই, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, আপনাদেরকেও বাঁচাতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলা আখিরি আয়া। ঈমানদারেরা, তুমি নিজেকে আগে বাঁচাও। তাহলে নিজে বাঁচা জাহান্নামের আগুন থেকে, এটা ফরজ। এটা কি বলেন তো? আর যারা আমার আহাল, এ পৃথিবীতে যারা মুসলিম, তারা সব এক পরিবারের লোক। মুসলমানের বাইরে যারা আছে, সে যে ধর্মের লোক হোক, ওরা সব এক পরিবারের লোক। কথা বুঝতেছেন? এই বাংলাদেশে এখন যদি বলেন, তাহলে অনেকের নামের আগে মোহাম্মদ লেখা আছে। এরা না, মোহাম্মদ লেখা থাকলেই মুসলমান হবে, বিষয়টা এমন না। মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আগা কেটে দেওয়া, নাকি না? আগা কেটে দিলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে ছাগল কি? ছাগলও মুসলমান না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো, আর মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং এ দেশে হয়তো ইমানদার আছে, কিন্তু মুসলমান এ দেশে কম না বেশি? যদি আমরা বেশি থাকতাম, তাহলে এই 15.5 বছরের জুলুম আমাদের উপরে হতো না। আমরা মুসলমান কম আছি, মুমিন ইমানদার আছি অনেক। একটু খেয়াল করে শুনবেন ভাই। অনেকের প্রশ্ন আসতে পারে, আবু জেহেল মুমিন ছিল না মুসলমান ছিল? বলেন তো ভাই। না, এই বললাম না কিছু লাগবে না, কি পাগল হয়ে গেছেন? কিচ্ছু লাগবে না, নিয়ে যান, যার লাগে তারে দিন। এখানে আসবেনও না, কথাও বলবেন না। আমি আধা ঘন্টা কথা বলি আর 10 মিনিট বলি, ভালো করে বোঝেন। কেউ কথা বলবে না ভাই। আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এ কথা আবু জেহেল বিশ্বাস করতো না, নাকি? এরা আলেম আছে না? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। বহু জায়গায় আল্লাহ একটা কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, বিশ্বাস ওর ছিল না? এই কথা বলেন না কেন? এমনকি যেদিন বদরে যাবে, ওই দিন কাবার গিলাফ ধরে বলছিল, কাবার মালিক তুমি একজন আছো, আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে আজকে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য,
সত্যের পক্ষে যে আছে তুমি তাকে বিজয় দিও, ওর দোয়াও কবুল হয়ে গেছে। কারণ ও সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। কথা বলেন না কেন? তাহলে ওই জামানায় যারা আমরা কাফের মনে করি বা বলি যাদের, তারা যে আল্লাহ একজন আছে এই বিশ্বাস করত, কিন্তু তারা শিরিক করত, আল্লাহর শক্তির সাথে বিভিন্ন শক্তি জুড়ে দিত, এই জন্যে তারা মুশরিক। তারা কি বলেন না কেন? এদেশে অনেকে এখন এই লাইনে আছে, আল্লাহ একজন আছে এরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন শক্তিকে জুড়ে দিয়ে তারাও আবু জেহেল আবু লাহাবের মতো মুশরিক হয়ে মারা যাচ্ছে। এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে, কারা করেছে আমি জানি না, এই কথাটা পাল্টাতে হবে। যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা কুফরি, এটা শিরিকপূর্ণ কথা, এটা কোরআনের সাথে পুরা সাংঘর্ষিক। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহর। তাহলে যারা বলছেন ক্ষমতার উৎস, ক্ষমতার সবচাইতে বড় মাধ্যম জনগণ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক না? বলেন না কেন? আবু জেহেল আল্লাহ আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এটা বিশ্বাস করার পরেও আল্লাহর আইনের সাথে, শক্তির সাথে, পাওয়ারের সাথে শিরিক করার কারণে, অংশীদার স্থাপন করার কারণে ও যদি মুশরিক, ওরে আল্লাহ জান্নাত দেবেন, এটা ফাইনাল। কথা বলেন না কেন? তাহলে আমরাও যদি ওই রকম বিশ্বাসে থাকি আল্লাহ আমাদের জান্নাত দেবে, তাহলে এটা অবিচার হয়ে যাবে না? যেন আমাদের যাদের এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, আমরা এক্ষুনি পাল্টিয়ে যাব। ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন। শুধু এই শব্দটা অনেক রাজনৈতিক দলের প্রথম অংশে লেখা থাকে না, এজন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনি দেখেননি? বাংলাদেশ জামাতে ইসলামী এই শব্দটা লিখতো না, ওরা লিখতো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে দেশের নাস্তিক, বেঈমান, রাম আর বাম সব এক জায়গায় হলে জালেমদের সহযোগিতা করে 1 তারিখে নিষিদ্ধ করে দিয়েছিলেন, না এদের আর চলতে দেব না। আল্লাহ আমার মনে হয় ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। এটা তো আপনি জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন আল্লাহর অস্তিত্বে। আল্লাহ বলছেন আমি সমস্ত ক্ষমতার উৎস, আর তুই যে আমার সৃষ্টিকে দিয়ে দিলি, দেখে কেমন ক্ষমতা আছে তোর। যারা নিষেধ করেছিল 5 দিন পরে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন নিষিদ্ধ করেছে তামাম বাংলাদেশে আমি ঘুরছি, 1 ইঞ্চি জায়গায় দেশে নেই, সে গোপালগঞ্জ বলেন আর শরীয়তপুর বলেন, এমন কোন জায়গা নেই যেখানে মায়ের বুকের দুধ খেয়ে কোনো মানুষ দাঁড়িয়ে বলতে পারে যে আমি আইয়ামে জাহিলিয়াত করি। বলতে পারবে কেউ? 1500 বছর আগে শব্দটা ছিল আই এম এ জাহিলিয়াত, আর 15.5 বছর আমরা দেখেছিলাম আও আমি জাহিলিয়াত। কোনো পার্থক্য নেই, শব্দের ক্ষেত্রে পার্থক্য থাকলেও কাজ সব একই ছিল। ওই জামানায় মানুষ জীবন্ত মানুষকে চিরিয়ে মাটির ভেতরে ফেলে দিত, আর এই জামানায় আমরা 6 সালের এই 28 অক্টোবর আজকের দিনে জীবিত মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিতে দেখেছিল। যে মহিলার আহ্বানে সারা দেশ থেকে লগে বইটা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার এই মহা উৎসব শুরু হয়েছিল, হুকুমদাতা হিসাবে তার বিচার এ দেশে হওয়া দরকার। ওটার যদি বিচার বাদও দিয়ে দেন, অনেকে বলছে আমরা মাফ করে দিয়েছি, দেন। 24 সালের 5 আগস্টে এই যে 1770 জন মারা গেল, আমার কুষ্টিয়ায় আমার সামনে 16 জন মারা গেছে, এই যে সাক্ষী বসে আছে, এর মাথায় এখনো গুলি আছে, এর শরীরের পিঠের দিকে দেখেন এখনো ঝাঁঝরা গুলি আছে। এই যে মানুষগুলো আপনি মেরে ফেললেন, আপনি গণহত্যার হুকুমদাতা। পৃথিবীর আন্তর্জাতিক আদালতে অলরেডি মামলা হয়ে গেছে। আমার 2 মামলায় যদি 3 বছর জেল খাটা লাগে, তাও বিনা কারণে। যার 130টা মামলা অলরেডি হয়ে গেছে, 3 বছর করে হলে কত বছর হবে? শেষে একবার কব্বরে যাবে, এরপরে আবার উঠবে, এরপরে আবার বিচার হবে। এই জন্য গণহত্যার সাথে যারা জড়িত, বিশেষ করে
কতগুলো হত্যাকাণ্ড 2006 থেকে 2024 পর্যন্ত আমার এই যে সব রেকর্ড করা আছে মোবাইলে, এগুলো যদি আমার মনে হয় এই দেশের মানুষ একটু দেখে আর বসে, কোনো দিন এই সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদের উপরে সিম্পিতি আসবে না। এখনো অনেকে বলছে না এটা করা কেমন হবে। আরে ভাই, আপনার ছেলে যদি এরকম মরে যেত আপনি বুঝতে পারতেন। আপনার ছেলে যদি এরকম আয়না ঘরে থাকতো তাহলে আপনি টের পেতেন। এই জন্য কোনো মানুষ যদি অপরাধ যারা করেছেন তারা আমাদের কাছে আসলে অনেকে এখন বলছে হুজুর আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেন, আমারে তাওবা পড়িয়ে দিন। আমি আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দিলাম, আপনার তাওবা হয়ে গেলে না, জীবনও হবে না। কারণ আপনি তো আমার কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন জনগণের কাছে। আমি আস্তাগফিরুল্লাহ পড়াবো কি জনগণের থেকে না আল্লাহর এই কালাম দিয়ে? আমি আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছি আল্লাহ রসুলের কালাম দিয়ে, হবে কি করে? আপনি কি আল্লাহ রসুলের কাছে দোষ করেছেন? দোষ করেছেন জনগণের কাছে। এই জনগণ যতদিন মাফ না করবে, আর মাফ পাওয়ার যে পদ্ধতিগুলো আছে এটা যতক্ষণ অ্যাপ্লাই না হবে আপনার মাফ হবে না।